যদি এখন মার্কেট রেট 3 থেকে 4 হাজার টাকার মধ্যে চলছে, যদি 3500 টাকা করেও ধরা হয় 56,000 55,000 এরকম হয়ে যায়। নমস্কার, দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন অনেকদিন পরে একটা শুকরের উপর প্রতিবেদন নিয়ে এসেছি। তো আজকে আমরা অবস্থান করছি নদিয়া জেলার কৃষ্ণনগরে। এখানে একজন চাষি দীর্ঘ 1.5 বছর ধরে এই শুকরের খামার করছে, নতুন করে করছে। একটা টাইম সে বাচ্চা নিয়ে শুরু করেছিল, তারপরে সেইগুলোকে বড় করেছে, তারপরে ক্রস করিয়েছে, কিছু বাচ্চা সেলও করেছে। এখন কিছু বাচ্চা ঘরেও রয়েছে এবং কিছু বাচ্চা মায়ের কোলেও রয়েছে। তো আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করব যে বর্তমান সময়ে টপ কোয়ালিটির বাচ্চা কিভাবে আপনারা প্রোডাকশন নেবেন এবং কিভাবে টপ কোয়ালিটির বাচ্চা তৈরি করে বেশি দামে মার্কেটে আপনারা বিক্রি করবেন। বর্তমানে দেখতে পাচ্ছি যারা আমার কাছে বাচ্চা কেনার জন্য ইনকোয়ারি করে, তাদের কাছে আমি 2 ধরনের ফার্মের বাচ্চা ভিডিও পাঠাচ্ছি। একটা হচ্ছে হ্যান্ডমেডে তৈরি হচ্ছে, সেই ঘরের বাচ্চার ভিডিও পাঠাচ্ছি। আর একটা হচ্ছে ফিড খাওয়াচ্ছে, সেই ঘরের বাচ্চার ভিডিও পাঠাচ্ছি। যে ঘরে ফিড খাওয়াচ্ছে অবভিয়াসলি সেই ঘরে বাচ্চার দাম বেশি হবে, আর যারা হ্যান্ডমেড খাওয়াচ্ছে তাদের বাচ্চার দাম কম হবে। যখনই পাঠাচ্ছি কিন্তু দাম বেশি হওয়ার সত্ত্বেও চাষিরা বা কাস্টমাররা কিন্তু ওই ফিড খাওয়াচ্ছে ওই ঘরের বাচ্চাটা পছন্দ করছে। তো কম দামেও কিন্তু ওই হ্যান্ডমেড খাওয়াচ্ছে সেই ঘরের বাচ্চা কিন্তু পছন্দ করছে না। কারণ কি? কোয়ালিটি দেখছে। একটা ফিড কোম্পানি কিন্তু খাবারের মধ্যে সুষম নিউট্রিশন ভ্যালু কিন্তু রেখে দেয়, যার কারণে সেগুলো যদি শুকর খায় তার বডির স্ট্রাকচারটা গঠন হয়। প্রেগনেন্ট অবস্থায় যদি গ্যাস্ট্রেশন ফিড খায় তাহলে কিন্তু পেটের মধ্যে কিন্তু বাচ্চার গ্রোথটা ভালো হয়, মরা পচা রিকেট ক্যাট বাচ্চা কিন্তু কম হয় এবং প্রতিটা বাচ্চাই কিন্তু হেলদি হয়। কিন্তু তারপর যখন হয় মানে যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার পরে কিন্তু সেই বাচ্চাগুলো গ্রোথটা আরও ভালো হয়। তার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে, ফিড সাপ্লিমেন্ট রয়েছে, সেইগুলো আমি ভিডিওতে আস্তে আস্তে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো যারা বাচ্চা নিয়ে নতুন ফার্ম করবেন তারা অবশ্যই ভালো কোয়ালিটির বাচ্চা নেবেন, না হলে বেশি খাওয়াবেন কিন্তু গ্রোথ নেবে না। কিন্তু যদি আপনারা খারাপ বাচ্চা যেগুলো পিছনটা শুকিয়ে যাচ্ছে, পিঠ ধনুকের মতন হয়ে যাচ্ছে, এইসব বাচ্চা নিয়ে যদি আপনারা ফার্মটা শুরু করেন তাহলে কিন্তু আপনারা ভালো ডেভেলপমেন্ট করতে পারবেন না। আর যারা ফার্মার রয়েছেন তাদেরকে বলবো যে শুধু হ্যান্ডমেড খাওয়ালেই যে খারাপ বাচ্চা প্রোডাকশন হচ্ছে তা নয়। হ্যান্ডমেডের মধ্যে যদি আপনি প্রয়োজনীয় নিউট্রিশন বা মিনারেল মিক্সচার, ডিসিপি, এমসিপি, ফিড সাপ্লিমেন্ট যদি এগুলো মিশিয়ে খাওয়ান তাহলেও কিন্তু আপনার ফার্মও কিন্তু ভালো বাচ্চা হতে পারে। তা চলুন কথা না বাড়িয়ে আমরা ফার্মার সঙ্গে কথা বলে নিই। দাদা নমস্কার। দাদা বলছি, দাদা এখন বর্তমানে আপনার কতগুলো অ্যানিমেল আছে? আমার এখানে মোটামুটি 25 থেকে 30 খানা সব মিলিয়ে অ্যানিমেল আছে। মা আছে কতগুলো? মা আছে 10টা। মা 10টা আছে, তাই তো? আচ্ছা দাদা, কতদিন আগে আপনি ফার্মটা শুরু করেছেন? আজ থেকে প্রায় 1.5 বছর মতন হচ্ছে। 1.5 বছর মতো। তার অর্থাৎ কি এটা কি ব্রিডিং সেটআপ নাকি ফ্যাটেনিং সেটআপ? এটা ব্রিডিং সেটআপ আছে। আর ব্রিডিং সেটআপের পর যেগুলো বাচ্চা বিক্রি হচ্ছে না বা কিছু হচ্ছে আমরা নিজেরাই ফ্যাটেনিং করছেন। তা বাচ্চা বিক্রি নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কি? না, এখন তো বর্তমানে কোনো প্রবলেম নেই সেরকম। হ্যাঁ, আগে একটু হচ্ছিল, কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন মোটামুটি বাচ্চা বিক্রি নেওয়ার কোনো সমস্যা নেই। আচ্ছা। বলছি দাদা, যে এইগুলো কি ফ্যাটেনিং এর জন্য রেখেছেন? এইগুলো ফ্যাটেনিং এর জন্য আছে। এর মধ্যে 2টো ডিউরক আছে, একটা মেয়ে একটা ছেলে, আর হলো 3 খানা মেয়ে বাচ্চা আছে যেটা আমি আমার ফার্মে রেখে দেবো, আর বাকি 6 খানা ফ্যাটেনিং হলে বিক্রি করে দেবেন। 6 খানা খাসি আছে, খাসিগুলো বিক্রি হয়। আচ্ছা, চলুন আমরা একটু ফার্মটা একটু দেখি। মোটামুটি এখন দাদা তাহলে ফার্মে কখন কাজ করছেন? আমরা সকাল 10টা থেকে শুরু করি, 10টা থেকে 1:30 2টো পর্যন্ত, আর বিকাল বেলায় 5টা থেকে যতক্ষণ হয়, মানে 6:30 7টা। আচ্ছা। মোটামুটি অনেকেই বলে যে পিক ফার্ম করলেই সবসময় ফার্মে থাকতে হয়, এই ব্যাপারটা কি বলবেন আপনি? না, সেরকম
অত থাকতে হয় না, মানে এইটার সাথে সাথে আপনি অন্য কাজও করতে পারবেন। যদি অন্য কোনো ব্যবসা থাকে তাহলে সেটাও পরিচালনা করতে পারবেন একই সাথে। সকালবেলা কটা থেকে কটা পর্যন্ত থাকছেন ফার্মে? এই 10টা থেকে 12:30 একটা, তার মানে মানে এদের সাথে পরিচালনা, আর বাকি যাই কাজ আছে ছোটখাটো সেটা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, ওই 1:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর বিকেলে? বিকালে ওই 1.5-2 ঘন্টা। বিকেলেও 1.5-2 ঘন্টা, মানে দুবার থাকা খাওয়া? দুবার খাওয়া, ঘর পরিষ্কার করা, স্নান করানো। এখন তো বর্ষা চলছে, অত স্নান করাতে কম হচ্ছে স্নান করানো। আচ্ছা, বুঝতে পারছি। চলুন একটু আমরা অ্যানিমেলগুলো একটু দেখি। এইটা তাই তো, এটা বাচ্চা দিয়েছে? হ্যাঁ। এটা কটা বাচ্চা দিয়েছিল? এটা 5খানা বাচ্চা দিয়েছিল। হ্যাঁ। তার মধ্যে একটা মারা গিয়েছে। আচ্ছা, ফার্স্ট টাইম না? ফার্স্ট টাইম। আর এগুলো হলো 4 দিনের বাচ্চা। 4 দিনের। তো প্রিয় দর্শক, আমি এটাই দেখাতে চাচ্ছি, 4 দিনের বাচ্চার দেখুন হেলথটা দেখুন, দেখেছেন? অনেকের ফার্মে যাবেন, দেখবেন যে 4 দিনের বাচ্চা পটি করছে, বমি করছে, হ্যাঁ, দুধ পাচ্ছে না, রোগা হয়ে যাচ্ছে। দেখুন কিন্তু অ্যাক্টিভিটি 4 দিনের বাচ্চাটা দেখুন। আমি এইটাই বোঝাতে চাচ্ছি। তা কি মূল মন্ত্র আমি সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। আগে অ্যানিমেলগুলো দেখি, তারপরে আমরা সব কিছু বলবো, ঠিক আছে? ফার্স্ট টাইমে 5টা বাচ্চা হয়েছে, সেকেন্ড টাইমে দেখবেন এটা 9টা-10টা হয়ে যাবে, থার্ড টাইমে দেখবেন এটা 10টা প্লাস কিন্তু বাচ্চা দিয়ে দেবে, ঠিক আছে? তো দাদা এর পরের ঘরের বাচ্চাগুলো আমরা একটু দেখবো। তো দাদা মারা গেল কি কারণ হয়েছে এই একটা বাচ্চাটা হয়েছিল ঠিকঠাকই, কিন্তু একটু ব্রিদিং প্রবলেম করছিল। আচ্ছা। তো ঠিক মতন নিঃশ্বাস নিচ্ছিল না। হ্যাঁ। পরে দেখা যায় যে ওই গলার মধ্যে ওই সালাইভা টাইপের কিছু আটকে গেছে না, মিউকাসটা আটকে গেছে না? আচ্ছা। এরপরে এটা আছে প্রেগনেন্ট আছে না? হ্যাঁ, এই দুটোই প্রেগনেন্ট আছে। মাগুলো কিন্তু সেই রকম দেখতে লাল হয়ে গেছে মশাই কামড়ের জন্য না? হ্যাঁ, সব মশা মাছি কামড়িয়ে। আচ্ছা। এটাও রয়েছে না? এটা এই সপ্তাহে বাচ্চা দেবে। এই সপ্তাহে বাচ্চা দেবে। আর এটা এইটা একবার বাচ্চা দিয়েছে, প্রথমবারে 11খানা বাচ্চা দিয়েছে। 11খানা বাচ্চা দিয়েছে, বাহ। 11খানা বাচ্চা দিয়েছিল, তো এবার সেকেন্ড টাইম। ঠিক আছে, দেখা যাক। আর এটা মাগুলো কিন্তু খুব ভালো মা, সুন্দর মা। এইটাও সেকেন্ড টাইম। এটাও তো প্রেগনেন্ট হয়েছে না? এটাও দেবে, এই পরের মাসেই দেবে, 2-3 সপ্তাহ পরে। আচ্ছা। এইটা 10টা বাচ্চা দিয়েছিল। 10টা বাচ্চা দিয়েছে, বাহ, সুন্দর। আর এইটাও সেকেন্ড টাইমের মা হবে। এইটা প্রথমবার 8খানা বাচ্চা দিয়েছিল। 8খানা বাচ্চা দিয়েছিল। আচ্ছা। এই ক্রসিং করানো হয়ে গেছে প্রেগনেন্ট। আচ্ছা, তাহলে তো একবার অনেকগুলো ক্রসিং করা আছে। আর এটা হচ্ছে বিডার না? হ্যাঁ। মানে 10টা মায়ের জন্য একটা বিডার রেখেছেন না? আচ্ছা, এটা ল্যান্ডেসের বিডার না? ল্যান্ডেসের বিডারটা কিন্তু খুব সুন্দর হয়, কিন্তু এর পারফর্মটা খুব ভালো হয়। আর এর পরের ঘরে এটা আছে, এই দুটো প্রেগনেন্ট আছে। আচ্ছা। এই ঘরে দুটো প্রেগনেন্ট আছে, তাই না? মানে মূলত আপনি এটা ব্রিডিং সেটআপ করে রেখেছেন, তাই তো? তাহলে তো প্রচুর বাচ্চা সেল হবে তো। আচ্ছা। তো দাদা লোকে বলে ফিড খায় লস হয়, তাহলে আপনি ফিড খাওয়াচ্ছেন কেন? ফিড খাইয়ে তেমন কোনো লস হয় না, ফিড খাইয়েও লাভ আছে। আপনাদের এটা ক্যালকুলেশন করতে হবে। প্রথম কথা হলো, আমার প্রেগনেন্ট অবস্থায় যে খাবার খাওয়াচ্ছি সেটাই যেই পরিমাণ আমার প্রোটিন মিনারেল মিক্সচার দরকার সেটা আমি ফিডে পেয়ে যাই। আর অন্য কিছু অ্যাডিশনাল মানে হ্যান্ডমেড খাওয়াতে গেলে অ্যাডিশনাল অ্যাড করে সেটা দিতে হবে। সেটা ঠিক মতন মানে বডিতে যাচ্ছে কি যাচ্ছে না আমরা তো সেইভাবে কিছু বুঝতে পারছি না। তো ফিড খাইয়ে যদি বাচ্চা ক্যালকুলেশন করেন, যদি একবারে 8খানা বাচ্চা দেয়, তাহলে আমরা যদি এখন মার্কেট রেট 3 থেকে 4 হাজার টাকার মধ্যে চলছে, যদি 3500 টাকা করেও ধরা হয়, আর এটা 8 দুগুণে 16টা বাচ্চা যদি 3500 করে ধরেন, অ্যাপ্রক্সিমেটলি আপনার 56,000 55,000 এরকম হয়ে যায়। কিন্তু আমার ফিডে খরচা হচ্ছে মার পেছনে 25 থেকে 30,000 টাকা। এর মধ্যে ওষুধ আছে, কিছু খাবারের খরচা আছে, এবার ইলেকট্রিসিটি ওইগুলো অ্যাড করে 30,000 টাকা যদি আমরা ধরি, তবুও আমি 8খানা বাচ্চার ক্যালকুলেশন করছি। এরপরে যদি 10টা 12টা বাচ্চা হয় বা 3500 টাকার বেশি রেট পাই, তাহলে সেটা ক্যালকুলেশনটা একটু বেড়ে যাবে। আচ্ছা, না আপনি বলতে চাচ্ছেন যে
যে বাচ্চা প্রতি মানে মা প্রতি বছরে প্রায় 26,000 করে থাকছে। হ্যাঁ, 26,000 যদি করে থাকছে। 3500 টাকা রেট হয় এবং 8টা অ্যাভারেজ ধরা হয়, বা মানুষের ক্ষেত্রে হোক বা গরু ছাগল যে কোনো এনিম্যালের ক্ষেত্রেই হোক, জন্মের পরে যে দুধটা আমরা পাই সেটাকে আমরা শাল দুধ বাংলা ভাষায় বলে, সেটাকে ইংরেজিতে কলেস্ট্রম বলে। কোলেস্ট্রম বলে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শুকরের ক্ষেত্রে এমন হচ্ছে যে যখন সে ডেলিভারি দিচ্ছে তখন তো ওর একটা পেইন থাকে, হ্যাঁ। তখন ওই শাল দুধটা সঠিক টাইমে খাওয়ানো যাচ্ছে না খাওয়ানো যাচ্ছে না। বা খাওয়ানো প্রবলেম হচ্ছে, কারণ 24 ঘন্টার মধ্যে খাওয়াতে হবে। তার জন্য যদি আমরা মায়েরটাও খাই এবং আর্টিফিশিয়ালি ভাবে কোলেস্ট্রমটা যদি কিনে খাওয়ানো যায় তাহলে আরো গ্রোথটা ভালো হয়, আরো ওর হেলথ ভালো থাকবে, Health টা ইমিউনিটি অনেকটাই পাওয়ারটা বাড়বে, immunity power। সবকিছু থেকে ভালো হয়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই চাষিরা এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু জানে না, তাই না? যার কারণেই কিন্তু আমি দেখেছি দাদা যে অনেকের ফার্মের বাচ্চাগুলো হেলদি করতে পারছে না। তার জন্য আমি কিন্তু আপনার ফার্ম বেছে নিয়েছি, যাতে এই ইনফরমেশনগুলো চাষিরা আপনার ফার্ম থেকে পায়। কারণ আপনার এই যে এই বাচ্চাগুলো আমি একটু দেখাবো, এগুলো কিন্তু আপনার ঘরে বাচ্চা। দেখুন বাচ্চাগুলো, দেখুন বাচ্চার বয়স কিন্তু বেশি না, বাচ্চাগুলো হেলথ দেখুন, দেখেছেন? এই দুটো অরিজিনাল ডিরোকে রয়েছে। যারা ডিরোক পাচ্ছেন না তারা আগামী 6 মাস পর থেকে অর্ডার করবেন, দেখুন অরিজিনাল ডিরোক পেয়ে যাবেন এই ফার্ম। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর আপনি তো দেখলেন এটা আমার ব্রিডিং ফার্ম, ঠিক হ্যাঁ, আছে? তো ব্রিডিং ফার্মের সাথে যদি আমি ফ্যাটনিং করি তাহলে আমার ফ্যাটনিং এ কেমন ধরা প্রফিট হওয়ার চান্স আছে? আচ্ছা, আগে বলুন যে আপনি ফিডে করবেন নাকি হ্যান্ডমেড খাইয়ে বা খাবার কালেকশন করিয়ে করবেন? যদি ফিডে লাভ হয় তাহলে ফিডে করা হবে। আচ্ছা, ফিডের হিসাবটা আমি দিই। দেখুন বর্তমান সময়ে যদি আপনার ব্রিডিং সেট আপ থাকে, আমি মনে করবো যে চোখ বন্ধ করে আপনারা ফিডে আসুন। যে কোনো একটা কোম্পানির ফিড নিয়ে আপনারা কাজ করুন, লস হবে না। আপনার ফার্ম ভালো থাকবে, সুস্থ থাকবে, বাচ্চার প্রোডাকশন বাড়বে, বাচ্চার ভালো দাম পাবেন এবং ফার্মে কম হেডেক আসবে। অল্প পরিশ্রমে আপনি ভালোভাবে ফার্মটা মেনটেন করতে পারেন, ব্রিডিং সেট আপের ক্ষেত্রে বলছি। এখন ফ্যাটেনিং এর ক্ষেত্রে বলি, দেখা যাচ্ছে ফ্যাটেনিংটা আপনি দুভাবে করতে পারেন। একটা হচ্ছে কোম্পানির ফিড খাইয়ে, আর একটা হচ্ছে হ্যান্ডমেড বা নিজে ফিড কালেকশন, বিভিন্ন খাবার কালেকশন করে ফিড বানিয়ে খাওয়াতে পারেন। কিন্তু আরেকটা সিস্টেমটা হচ্ছে সেটা আলাদা ব্যাপার, নিজের ফার্মের বাচ্চা প্রোডাকশন করলেন, সেই বাচ্চাগুলো নিজের ফার্মে বড় করলেন, সেটা একরকম হয়। বা আর এক রকম হয়েছে অন্য জায়গা থেকে বাচ্চা কিনে এনে নিজের ফার্মে বড় করে বিক্রি করলেন, সেটা আর এক ধরনের হয়। কিন্তু তো এবার আমরা এসেছি খরচার ব্যাপারটা আসি। খরচার ব্যাপারটা আপনি যদি মনে করেন যে মানে উইনিংয়ের পর থেকে, উইনিংটা মোটামুটি 8-10 কেজি হওয়ার পরে উইনিং করানো হয়, তা 10 কেজি ধরার পরে 90 কেজি ওয়েট হতে, মানে টোটাল 100 কেজি হিসাব যদি ধরেন তাহলে 90 কেজি ওয়েট গেইন করাতে আপনার প্রায় 9 থেকে 10,000 টাকার ফিড লাগবে, আপনি যে কোম্পানির ফিড খাওয়ান না কেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ভালো কোম্পানির ফিড খাওয়ালে একটু খরচা কমে, দাম বেশি থাকে কিন্তু পরিমাণটা কম লাগে, 90 কেজি ওয়েট গেইন করে নেয়। আবার কিছু কিছু কোম্পানি আছে ফিডের দাম কম কিন্তু দেখা যায় বেশি পরিমাণ ফিড লেগে যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় টাকাটাও কিন্তু বেশি পরিমাণ হয়ে যাচ্ছে। মনে করেন যে একটা অ্যানিম্যাল রেডি করতে 9,000 টাকার ফিড লাগছে এবং একটা বাচ্চার দাম 3500 থেকে 4,000 টাকার মধ্যে রয়েছে। তা আমি 3500 টাকা ধরলাম, কারণ এগুলো কোয়ালিটি, ওয়েট এবং ব্রিডের উপর ডিপেন্ড করছে যে আপনার এই বাচ্চাটার দাম 4,000 হবে না 3500 টাকা লাগবে। তা আমি 3500 টাকা কমই ধরলাম। 3500 ধরেন, তাহলে এদিকে 9,000, তাহলে হচ্ছে 12,500 টাকা খরচা হচ্ছে কিন্তু বাচ্চা এবং ফিডে খরচা হচ্ছে। এছাড়া যদি ফার্ম আপনার লিজ থাকে, কারেন্টের বিল আছে, লেবার খরচা আছে, সেই ক্ষেত্রে আমরা বলি যে একটা অ্যানিম্যাল 1 কুইন্টাল রেডি করতে আপনার লেগে যাচ্ছে 14,000 টাকা। এখন আমাদের কৃষ্ণনগরের মালের দাম আছে 170 থেকে 180 টাকার মধ্যে। আমি যদি অ্যাভারেজ 175 টাকা পার কেজি ধরি, তাহলে 1 কুইন্টাল মালের দাম আসে 17,500 টাকা। আপনার খরচা হচ্ছে 14,000 টাকা, তাহলে থাকছে কত? 3,500 টাকা 6 মাসে থাকছে কিন্তু। তাহলে এইটা যদি 100টা অ্যানিম্যাল রেডি করেন তাহলে কিন্তু 3.5 লাখ টাকা লাভ আছে। এইটা হচ্ছে ফিডের হিসাব হলো। এখন ব্যাপারটা হচ্ছে, মনে করুন যে বাচ্চাটা যদি আপনার ঘরের হয় তাহলে কিন্তু আরও 3,500 টাকা আপনার লাভ হচ্ছে। তার অর্থাৎ একটা অ্যানিম্যাল প্রতি কিন্তু আপনি প্রায় 7,000 টাকা পর্যন্ত লাভ করতে পারছেন। তাহলে 100টা অ্যানিম্যাল থাকলে প্রায় 7 লাখ টাকা লাভ হচ্ছে কিন্তু। এটা হচ্ছে ফিডের হিসাব বললাম। এবং নিজের ঘরে বাচ্চা প্রোডাকশন আছে, সেই বাচ্চাগুলো বড় করার পর্যন্ত, মানে ফ্যাটেনিং করা পর্যন্ত সেই হিসাবটা বললাম। এবার আসি, আপনি যদি
হ্যান্ডমেড খাওয়ান, সেক্ষেত্রে আজকাল হ্যান্ডমেড খাবার তৈরি করতে যেসব জিনিস লাগে, যেমন আপনার ভুট্টার গুঁড়া লাগে, ডিডিজিএস লাগে, বা সয়াবিনের খোল লাগে, ধানের কুড়ো লাগে, খুদ লাগে, মিনারেল মিক্সার লাগে, বিভিন্ন ফিড সাপ্লিমেন্ট লাগে, ডিসিপি লাগছে, এমসিপি দিচ্ছে, বা বিভিন্ন খাবার কালেকশন করে আমরা দেখতে পাই যে 1 কেজি খাবার তৈরি করতে প্রায় 26 থেকে 27 টাকা খরচা হয়ে যায় কিন্তু। আর 1 কেজি কোম্পানির ফিডের দাম হচ্ছে 36 থেকে 37 টাকা, মানে 10 টাকা ডিফারেন্স থাকে কিন্তু, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে 10 টাকার ডিফারেন্স থাকে, তাহলে 250 কেজি ফিড যদি লাগে একটা কোম্পানির 1 কুইন্টাল করতে, তাহলে আপনি হিসাব করুন 10 গুণ 250 কত হয়, সে কয় টাকা বেশি লাগছে কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে কি, 26-27 টাকা যদি লাগে, তাহলে আপনার কি হচ্ছে, যদি আপনি হ্যান্ডমেড খাওয়ান তাহলে হচ্ছে আপনার কস্ট কাটিং হচ্ছে কিন্তু, মানে একটু খরচা কমে আসছে। কিন্তু এদিকে কিন্তু যেখানে 6 মাসে 1 কুইন্টাল রেডি হয়ে যাচ্ছিল ফিট খায়ে, সেটা কিন্তু 7-8 মাস লেগে যাচ্ছে, একটু সময় বেশি লেগে যাচ্ছে, কিন্তু খরচা কমে আসছে প্রায় 7-8 হাজার টাকা। 7-8 হাজার টাকার মধ্যে কিন্তু আপনার দেখবেন যে 100 কেজি মাল রেডি হয়ে যাবে কিন্তু, খাবার খাওয়ার খরচাটার কথা বলছি আমি। তা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হ্যান্ডমেড খাওয়ালে কম খরচা হয়ে যাবে, কিন্তু টাইম বেশি লাগবে। অনেকে আবার পোলট্রির শার্ট খাওয়াচ্ছে, পোলট্রির শার্ট খাওয়ালে ফার্মের বিভিন্ন রোগ ব্যাধি বেশি আসে, হয়তো প্রথম খুব ভালো হয়, পরে গিয়ে দেখা যাচ্ছে যে ফার্মে বিভিন্ন রোগ চলে আসে, অ্যানিম্যালের মানে ইমিউনিটি পাওয়ার কমে যায় কিন্তু, বিভিন্ন রোগ আক্রান্ত হয়, হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক দিয়েও কিন্তু সেগুলোর সমস্যার সমাধান করা যাচ্ছে না। পোলট্রির শার্ট যদি আপনাদের খাওয়াতে হয়, তাহলে হালকার পর সিদ্ধ করে খাওয়াবেন, তাহলে কিন্তু রোগটা একটু কম হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি কাঁচা খাওয়ান, তাহলে কিন্তু রোগ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে আপনারা হ্যান্ডমেড খাওয়াতে পারেন, তবে একটা সিস্টেমে খাওয়াতে পারেন। যদি মনে করেন যে একটা বাচ্চা কিনে আনলেন অন্য ফার্ম থেকে, বা নিজের ফার্মে রয়েছে, উইনিং করালেন, উইনিং করার পর থেকে যে কোনো ভালো একটা কোম্পানির স্টার্টার ফিড শুরু করুন। 30 কেজি পর্যন্ত স্টার্টার খাওয়ান, আর 10 কেজি পর্যন্ত আপনি, মানে 10 কেজি পর্যন্ত আপনি গ্রোয়ার ফিড খাওয়ান। তারপরে 40 কেজি ওয়েট হয়ে গেল, তখন থেকে আপনি হ্যান্ডমেড পোলট্রি চাট বা হোটেল ওয়েস্ট এইগুলো দিয়ে খাওয়ান। তাহলে কিন্তু দেখুন খরচাটা অনেকটাই কমবে, এবং অ্যানিম্যালের হেলথও ভালো থাকবে, অ্যানিম্যালের মানে গ্রোথটাও ভালো থাকবে। এই কারণে বলছি, যখন বাচ্চা ছোট থাকে বা অ্যানিম্যাল ছোট থাকে, ওদের হজম ক্ষমতাটা কম থাকে, তখন যদি আপনারা হাই প্রোটিনযুক্ত বা হাই ফ্যাটযুক্ত খাবার দেন, ওরা হজম করতে পারবে না, পাতলা পায়খানা হবে, তাছাড়া বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে, রোগ দ্বারা আক্রান্ত হবে। কিন্তু যখনই বড় হবে, ওরা হজম শক্তিটা ভালো হবে, এবং যা খাওয়াবেন তাই দেখবেন যে হজম হবে, এবং সেইটা ভালোভাবে কিন্তু বডিতে অ্যাবজর্ব করতে পারবে, এবং তখন কিন্তু ওয়েটটাও কিন্তু তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। এই জন্য আমি সবসময় বলি যে আপনারা 30 কেজি পর্যন্ত স্টার্টার খাওয়ান, পরে আর 10 কেজি গ্রোয়ার ফিড খাওয়ান, তারপরে গিয়ে 100 কেজি পর্যন্ত আপনারা কিন্তু হোটেল ওয়েস্ট, হ্যান্ডমেড, পোলট্রি চাট, যা খুশি আপনারা তাই খাওয়াতে পারেন। এটা কিন্তু ফ্যাটেনিং এর জন্য বললাম, কারণ ওরা তো 6 মাস পরে ওদেরকে বিক্রি করে দেবো, ওদের আর কি আছে। কিন্তু মা শুকরের সবসময় চেষ্টা করবেন যে ফিডে আসার, ফিড খাওয়ান, তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। আচ্ছা দাদা, বলছি যে আমি তো ফ্যাটনিং করলাম ধরেন, তারপরে আমি মালটা সেল করবো ওটা কোথায়? আচ্ছা, একদম সুন্দর একটা কোশ্চেন করেছেন। মালটা বিক্রি করবেন কোথায়? আমরা দেখুন, যার টাকা আছে, লাখ লাখ টাকা আছে, সে কিন্তু 6 মাসে কিন্তু 100 নয়, হাজার হাজার মাল রেডি করে ফেলতে পারবেন, কিন্তু সেলটা করবেন কোথায়? এইটা একটা কোশ্চেন আসে। তো দেখুন, আমাদের এখানে কৃষ্ণনগরে প্রশিক্ষণ করানো হয়, ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট। সেখানে স্যারেরা শেখায়, বা যারা ট্রেনার রয়েছে তারা শেখায় যে সেলটা কোথায় করবেন। দেখুন, যখনই আপনি ফ্যাটেনিং সেল করবেন, ফ্যাটেনিং মাল সেল করবেন, আপনাকে একটা ক্যালকুলেশন করতে হবে, যে টার্গেট নিতে হবে বছরে কতগুলো অ্যানিমেল আপনি রেডি করতে পারবেন। মনে করুন যে বছরে আপনি 180টা মাল রেডি করেন প্রতি লটে, 6 মাসে যেহেতু একটা লট হচ্ছে, তাহলে বছরে 2টো লট হচ্ছে, তাহলে 90টা করে হলে পরে আপনার হচ্ছে কত, 180টা হচ্ছে। খেয়াল করবেন, তাহলে 190টা যখনই রেডি হলো, তখন আপনাকে কি করতে হচ্ছে, পাইকার ধরতে হচ্ছে, যারা পাইকারি রেটে কিনছে। আর পাইকারি রেটে আপনার মালের দাম কম পাবেন। যদি দেখা যাচ্ছে যে এমনি লোকাল মার্কেটে 180 টাকা চলে, পাইকারি মার্কেটে সেটা 165-70 রেট পাবেন কিন্তু, ঠিক আছে। এখন আপনি 180টাই রেডি করবেন লোকাল মার্কেটের উপর ডিপেন্ড করে। লোকাল মার্কেট কেমনটা পাওয়া যায়, মনে করুন যে আপনার আশেপাশে যারা শুকর কেটে বিক্রি করে, এখন মনে করুন আপনার হাতে 2জন কাটার রয়েছে, আপনি তার সঙ্গে ভালো সম্পর্ক রাখলেন, সেও আপনার সঙ্গে ভালো সম্পর্ক রাখলেও প্রতি সপ্তাহে সে 2টো করে অ্যানিম্যাল কাটে। তাহলে 2জন যদি থাকে আপনার হাতে, 4টা অ্যানিম্যাল কাটবে সপ্তাহে, তাহলে 4 সপ্তাহে 4 4 16,
মানে 16টা হচ্ছে, আমি 15টা ধরলাম, 15টা আপনি অতি সহজেই কিন্তু বিক্রি করতে পারবেন। আমাদের কৃষ্ণগড়ে অনেকেই কাটার রয়েছে, অনেক ফার্মার রয়েছে, তারা কিন্তু এইভাবে দিচ্ছে কিন্তু। ঠিক আছে, তাহলে মাসে যদি আপনার 15টা সেল হয়, 12 মাসে কিন্তু আপনার দেখবেন 180টাই হচ্ছে। তাহলে কি হচ্ছে, একটা টাকার একটা ফ্লো ঠিক থাকবে। মাসে যদি 15টা সেল করেন, আপনি কিছু ক্যাশ টাকা আসলো, সেই টাকা দিয়ে আপনি কিন্তু এনিম্যালে খাবার ম্যানেজ করতে পারছেন এবং নিজের সংসারের খরচাও চালাতে পারছেন। আর আপনি যে একবার 90টা রেডি করেন, তখন কিন্তু লোকাল পার্টি কিন্তু এত মাল একবারে নিতে পারবে না, তখন কিন্তু আপনাকে পাইকারি যারা রয়েছে তাদের কাছেই কিন্তু বিক্রি করতে হবে। তো ব্যাপারটা হচ্ছে কোথায় বিক্রি করবেন, এসব বিস্তারিত যদি আরও জানতে চান, কমেন্টস বক্স রয়েছে, কমেন্ট বক্সে লিখুন যে আপনার নাম, ঠিকানা, কোথায় কি ফার্ম রয়েছে, আপনার ফোন নাম্বার দিন। দেখবেন অনেক ট্রেডার আপনার সঙ্গে যোগাযোগ করবে, বা আমাদেরও মাল দরকার হয়, আমরাও কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবো, দাদা আপনার কাছে মাল আছে না, আমাদের মাল দরকার। ঠিক আছে, মানে সেলটা নিয়ে সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের মেন্টালিটি সমস্যা। কারণ আমরা অনেক চাই, অনেক, কিন্তু আমরা মিনিমামটা যদি চাই তাহলে কিন্তু হয়। অনেকেই দেখবেন যে বর্তমানে অনেক বড় বড় শিল্পপতিরা পিক ফার্মে আসছে, তারা ভাবছে যে পিক ফার্ম থেকে আমরা কোটি কোটি টাকা কামাবো। অ্যাকচুয়ালি তা নয়। আপনি আপনার রুজি রোজগারের জন্য ভাবুন, আপনার রুজি রোজগারের চিন্তা করেন যদি, তাহলে কিন্তু পিক ফার্মে অবশ্যই লাভ আছে। আপনি মাসে যদি 40,000 টাকা ইনকাম টার্গেট নেন, তাহলে কিন্তু এখান থেকে হামেশাই কিন্তু সেইটা সম্ভব কিন্তু। ঠিক আছে, আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ করুন, আরও কথা হবে।